এবার রুমা ও রুদ্রর সমস্ত কীর্তি ভিডিও করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা সিরিয়ালের পরবর্তী পর্বে। ছুটির সকলের সামনে ওই রুমা কাঞ্জিলাল ও রুদ্রপ্রসাদ কাঞ্জিলালের মুখোশ সকলের সামনে খুলে দিলেও কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না, উল্টো ছুটিকে দোষারোপ করে। অপরদিকে দেখা যায় এই সমস্ত কাহিনী তো ঘটাতে চেয়েছিল ওই রুদ্র আর রুমা, আর ঠিক সেই মুহূর্তে সকলের সামনে বলতে ছুটি হয়তোবা ভুল করছে, আমাদের হয়তোবা গুলিয়ে ফেলছে। আমরা কেন এরকমটা হতে যাব? ছুটি বলো তো একবার, তোমাদের সাথে আমার কিসের শত্রুতা রয়েছে? আর আমরা জানতাম না এটা তোমার শ্বশুর বাড়ি। আর আমাদের তো খুব ভালোই হয়েছে যে এটা জানতে পেরে যে তুমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছো এবং এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পেয়েছো। আর এই সমস্ত শুনে তখন ক্ষিপ্ত হয়ে যায় ছুটি আর বলছে একদম আমাকে এই সমস্ত কথা বলে ভোলানোর চেষ্টা করবেন না। আপনারা কি সেটা আমি খুব ভালোভাবে জানি, আপনারা হলেন আসল খুনি। আমার বাবাকে আপনারাই ফাঁসিয়েছেন এবং খুনটা আপনারাই করেছেন, আর এটা আমি খুব ভালোভাবে জানি। আর এতে করে তখন অভির বাবা বলছে একদম চুপ করে থাকবে, এই সমস্ত বাজে কথা একদম বলার চেষ্টা করবে না। তখনই ছুটি বলছে ঠিক আছে, আমি তাহলে সমস্ত কিছু প্রমাণ করে দিচ্ছি, অভি আসলে সবটা প্রমাণ হয়ে যাবে। এই বলে তখন অভিকে ফোন করে বাড়িতে ডেকে নেয়। অপরদিকে তখন ওই রুমা আর রুদ্র তারা দুজনে বুঝতে পারে এখানে অভি আসলে তারা খুব বাজেভাবে ফেসে যাবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমরা সত্যি এই সমস্তটা আশা করিনি, আপনাদের বাড়ির বউ যে আমাদের এভাবে অপমান করবে এটা ভাবিনি। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপরে দেখা যায় ক্ষিপ্ত হয়ে যায় বাড়ির প্রত্যেকটা লোক ছুটির উপর। ঠিক তখনই ছুটিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বলে ঠাম্মি, এবং এসব তখন ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে নেয়। আর যখনই ছুটি পড়ে যাবে ঠিক সেই মুহূর্তে অভি এসে আটকে দেয়। আর ঠিক তখনই বলছে কি হয়েছে? অভি সবটা যখনই শুনতে পায় ঠিক তখনই ছুটির কাছে এসে বলছে ছুটি কি হয়েছে, আমাকে তুমি সবটা খুলে বলো, তুমি কেনই বা বাবার ইনভেস্টরের সাথে এরকম ব্যবহার করেছো, কেন ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য করেছো? ঠিক তখনই ছুটি বলছে তুমি জানো যে কারা ছিল বাবার কোম্পানির ইনভেস্টর? ঠিক তখন বলছে কারা ছিল? ঠিক তখন বলছে ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং তার বোন রুমা কাঞ্জিলাল। এতে করে অবাক হয়ে যায়। আর ঠিক তখনই অভি বলছে একদম ঠিক কাজই করেছো। আর এতে করে সবাই স্তব্ধ হয়ে যায়, কি সমস্ত বলছে অভি, এই সমস্ত সত্যি বলেছে মানে? ঠিক তখনই অভি সমস্ত কিছুই খুলে বলে, কিন্তু কেউ সেই সমস্ত কিছু বিশ্বাস করে না। ঠিক তখনই ছুটি সকলের কাছে প্রতিজ্ঞা করে যে এবার সকলের সামনে আমি সত্যিটা নিয়ে আসবো, ওরা যে আসলে কালপিট, ওরা যে আসল খুনি সেটা এবার আমি আপনাদের সকলের সামনে প্রমাণ করব। আমি এটা বুঝিয়ে দেবো যে আমি যা যা বলেছি সেই সমস্ত কথাই সত্যি। আর তারপর দেখা যায় একাই সে বাইরে বেরিয়ে পড়ে এবং ছদ্মবেশ ধারণ করে আবারও চলে আসে ওই রুমা কাঞ্জিলাল তাদের অফিসে, এবং সেখানে এসেই অনেকগুলো টাকা লোনের কথা বলে। আর এতে করেই তখন তারা খুবই খুশি হয়ে যায় এবং আরো একটা সুযোগ তারা খুঁজে পেয়েছে এমনটাই মনে মনে ভাবে। আর ঠিক সেই মুহূর্তেই ছুটি সেখান থেকে বেরিয়ে আসলেই দেখা যায় যে ছুটি পুরোপুরি না বেরিয়ে এসে দরজার আড়ালে লুকিয়ে থাকে এবং সেখান থেকে তাদের সমস্ত কথা ভিডিও করতে থাকে। আর যখনই ওই রুমা আর রুদ্র বুঝতে পারে যে ওই মেয়েটা বেরিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে বলছে এটা হলো আরো একটা ক্লায়েন্ট, এবার এনাকে দিয়ে আমরা আরো ভালোভাবে জব্দ করতে পারবো। আর ওই ছুটিকে এবার উচিত শিক্ষা দিতে হবে, ওদের পরিবার থেকে যে সমস্ত কাজ করা দরকার সেই সমস্ত কাজ আমাদের অবশ্যই করতে হবে, যেভাবেই হোক অভির বাবাকে ফাঁসাতেই হবে। আর তা না হলে কোনোভাবেই এই কেসটা থেকে তোর নামটা আমি মুছতে পারবো না। ঠিক তখনই রুমা বলছে একদম তুমি ঠিক বলেছো দাদা, যেভাবেই হোক এই সমস্ত খেলাই ঘুরিয়ে দিতে হবে, অন্যদিকে যেন অভি অন্যদিকে ব্যস্ত থাকে। আর ওই দেবব্রত বাবুর কেসটা সেখানে শেষ হয়ে যায় এবং দেবব্রত বাবু যে আসলে দোষী সেটা প্রমাণ হয়ে যায় আর আমি মুক্ত হয়ে যাই। এই খুনটা যে আসলে আমি করেছি এটা যেন কেউ বুঝতেই না পারে। আর এই সমস্ত কিছুই ভিডিও করে নেয় ওই ছুটি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই ওই ছদ্মবেশ ধারণ করেই যেন আড়াল থেকে ওই রুমা ও রুদ্র সমস্ত কীর্তি এবার ভিডিও করতে পারে ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।